দাঁড়িয়ে আছি জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের ৬ কবরস্থানে, যেখানে ১৯৭১ সাল মহান মুক্তিযুদ্ধে ২৮/৭/২০০ তারিখে ধুপাখালী বিওপি পাঞ্জাবি ক্যাম্পের সাথে সম্মুখ যুদ্ধে এখানে আমাদের ৬ জন ইপিআর জওয়ান এখানে শহীদ হন। সেই ৬ কবরে আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি। এবং এই যুদ্ধের পরে পাকিস্তান বাহিনী তাদের ধুপাখালী যে ক্যাম্প ছিল এই ক্যাম্প তারা উঠিয়ে নিয়ে চলে যায় এবং এই ধুপাখালী এই এলাকাটা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। তো তারপরে ৭১-এর সেই ২৮শে নভেম্বর আমরা স্থানীয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দত্তনগর ফার্ম আমরা মুক্ত করি। সেখানে এক কোম্পানি পাকিস্তান সেনা ক্যাম্প ছিল, সেখানে আমরা 2 দিন ঘেরাও করে থাকার পরে আমরা সেই জায়গাটা আমরা মুক্ত করি এবং সেখানে আমরা জাতীয় পতাকার জন্য আমরা স্থানীয় মুক্তিযোদ্ধা, তৎকালীন ইপিআর বাহিনী, আনসার বাহিনী, মুজাহিদ বাহিনী সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা জীবননগর ঘেরাও করে রাখি 3 দিক দিয়ে। এমন সময় তারা 4 তারিখে যখন আমরা জীবননগর শহরের মধ্যে প্রবেশ করি তখন দেখি যে তাদের সেই ক্যাম্পগুলো খালি, তারা রাত্রে পালিয়ে যায় পাক বাহিনীতে। এবং যাওয়ার সময় তারা আশপাশের নিরীহ মানুষদের গ্রামগুলোকে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং নিরীহ মানুষকে তারা ব্রাশ দিয়ে মেরে দেয়। বহু মানুষ এভাবে এখানে সাধারণ মানুষ নিহত হয় এবং বহু মানুষের বাড়িঘর দৌড়ও তারা ক্ষতিগ্রস্ত করে আগুন জ্বালিয়ে। এবং এখান থেকে সবারই তারা চলে যায় কোটচানপুর দিকে এবং কালীগঞ্জ হয়ে তারা যশোর ক্যান্টনমেন্টের দিকে চলে যায়, আর একটা গ্রুপ চলে যায় দর্শনা হইয়া চুয়াডাঙ্গার দিকে, তারা এখান থেকে পালিয়ে যায়। এবং তারপরে আমরা 4 তারিখে দুপুরের দিকে আমাদের মিত্র বাহিনী আমাদের সাথে ট্যাগ হয়ে যায় এবং আমরা মিত্র বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে করতে আমরা উথলি